আপনারা দেখতে পাচ্ছেন আমার বাচ্চাদের আনন্দ ঘন মুহূর্ত। তারা দীর্ঘ সময় ধরে আমার সাথে একটি বায়না করেছিল, সেটা হচ্ছে কালিয়াকৈর বাণিজ্য মেলায় যাওয়া। আলহামদুলিল্লাহ আমি শত ব্যস্ততার মাঝেও তাদেরকে একটু সময় দিতে পেরেছি, একটু আনন্দ দিতে পেরেছি। এজন্য আমি আল্লাহর দরবারে লাখো শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। কারণ ওরা বাচ্চা, নিষ্পাপ ছোট মানুষ, ওদেরও একটা চাহিদা থাকে, যে চাহিদাটা আমরা অনেক সময় মূল্যায়ন করতে চাই না বা করি না বা করা হয় না। কিন্তু ওদের যে আনন্দটা আমি দেখতে পাচ্ছি, আমার মনে হয় ওদের মাঝে মাঝে এরকম কিছু আনন্দ দেওয়া উচিত, যার জন্য তার মানসিক বিকাশে সহায়ক হবে। তো আনন্দটা আলহামদুলিল্লাহ খুব ভালো পরিপূর্ণ করছে। বাবা হিসাবে আমি খুবই আনন্দিত যখন দেখি আমার বাচ্চাগুলো এভাবে আনন্দ করছে, একটা ফিল নিচ্ছে। আসলে ওরা ছোট মানুষ, অতটা হয়তো বুঝে না, কিন্তু আমাদের বড়দের উচিত ওদেরকে একটু সময় দেওয়া। দেখতেই পাচ্ছেন ওরা উপরে উঠছে, আবার উপর থেকে নিচে নামতেছে। বড় ছেলেটা এখন নিচে নামবে। আমার বড় ছেলের থেকে মেজো ছেলেটা একটু চালাক। এই যে এটা আমার মেজো ছেলে, সামনেরটা বড় ছেলে। আলহামদুলিল্লাহ তাদেরকে একটা আনন্দ দিতে পেরে আমার কাছেও খুব ভালো লাগতেছে। আসলে ওরকম একটা সময় আমি পাই না, যদিও কালিয়াকৈর বাণিজ্য মেলাটা ছিল দীর্ঘ 1 মাস। প্রথমে শুক্রবার ধরে আমি গিয়েছিলাম, যাওয়ার পরে দেখি যে এতটা ভিড়, মানুষের কারণে হাঁটা যাচ্ছিল না। তো আমার বাচ্চাদের নিয়ে আমার ওখান থেকেই ফিরে আসতে আমি বাধ্য হলাম, কারণ ভিতরে মানুষের এতটাই চাপ ছিল যে থাকার মতো কোনো পরিস্থিতি ছিল না। ওখান থেকে চলে আসাতে আমার ছেলে দুটো খুবই কষ্ট পেল। তো তারপরে আমার বড় ছেলে আমাকে বলেই ফেললো যে তোমার যাওয়ার দরকার নেই, মেলা শেষ হলেই তারপর তুমি যেও। তো কথাটা আসলে আমার গায়ে লাগলো। তো তারপর দিনেই আমি শনিবার ধরে গেলাম। যাওয়ার পরে আলহামদুলিল্লাহ তাদের মনের আশাটা পূরণ করলাম। তো আসলে এরকম একটা সময় জীবনে বারে বারে ফিরে আসে না। এই ছেলে সন্তানরা একদিন বড় হবে, তারা জিনিসগুলো দেখবে। আমাদের ছোটোবেলা বাবা মা আমাদের ওইভাবে হয়তো বা কোনো প্রমাণ রাখতে পারে নাই, কারণ তাদের যদি মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না। আর একটি জিনিস সবসময় মাথায় থাকতো যে যদি ছোটোবেলার আমাদের কর্মকাণ্ডগুলো দেখতে পারতাম, কেমন ছিলাম, কেমন হাঁটাচলা করতাম, বাবা মা কেমন ভালোবাসতো, সব জিনিস যখন যদি দেখতে পারতাম অনেক ভালো লাগতো। তো সেই লক্ষ্যে আমার উদ্যোগ। এখানে আমার মূলত মানুষ দেখবে, এখান থেকে ইনকাম হবে, এটা আমার মুখ্য উদ্দেশ্য না। আবার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমার সন্তানরা যাতে ভবিষ্যতে এই জিনিসগুলো সার্চ দিয়ে দেখতে পারে। ধরেন আমার ছেলের বয়স যখন আল্লাহ যদি তাকে বাঁচিয়ে রাখে, হয়তো 20-30 বা 10-15-20 এরকম হতে পারে, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। 10-15 বছর পরে বা 20 বছর পরে যদি তাদের এই ভিডিওগুলো চোখে পড়ে বা দেখতে পায়, তাহলে একটু চিন্তা করেন তো তাদের কাছে ফিলটা হবে কেমন। তারা হয়তো আজ করতে পারবে যে আমার বাবা মা আমাদের এভাবেই মানুষ করেছে, যেভাবে আমাদেরও আমার বাবা মা মানুষ করেছে, কিন্তু সেটা আমরা
হয়তো দেখতে পাই না। দেখতে পাইলে হয়তো আমাদের একটা ফিল হতো যে আমাদের সন্তানরা যেভাবে মানুষ হচ্ছে, আমরা যেভাবে কষ্ট করে মানুষ করতেছি, তা আমার বাবা মাও আমাদের এই ঠিক সেমভাবে কষ্ট করে মানুষ করছে। আমরা যারা ভুলে যাই, বাবা মায়ের প্রতিশ্রুতি ভুলে যাই, বাবা মায়ের কষ্টকে ভুলে যাই, তাদের জন্য একটা সহায়ক বলে আমি মনে করি। শয়তানের ধোঁকা তো আসলে মানুষের জীবনে দিয়েই থাকে স্বাভাবিক। দেখবেন পৃথিবীতে আপনার আমার সমস্ত খরচ চলতেছে কিংবা চলবে, কিন্তু বাবা মাকে যখন 2-1,000 টাকা দেওয়ার সময় আসে, 2-500 টাকা দেওয়ার সময় আসে, তখন শয়তান আমাদেরকে এমনভাবে উপস্থাপন করে যে আমাদের কাছে টাকা পয়সা নেই কিংবা আমরা চলতে পারতেছি না, বাবা মাকে কীভাবে দেবো, এরকম একটা অনুভূতি আমাদের ভিতরে আসে। আসলে এটা আপনার আমার দোষ না, এটা দোষ হচ্ছে শয়তানের। শয়তান আপনাকে আমাকে ওয়াসওয়াসা দেয়। তো আমাদের সন্তানদের দেখেন, এই যে এখানে ওদের শুধু 10 মিনিটের জন্য আমি ওদেরকে উপরে উঠাইলাম, এর জন্য আমার গুনতে হলো 200 টাকা। তারপরে সর্বনিম্ন আমাদের ওদের পিছনে আজকে হয়তো 2000 টাকার নিচে খরচা হবে না, কিন্তু এই টাকাটাই যখন বাবা মা চাইতো কিংবা যে কোনো প্রয়োজনে দিতাম, তা আমার মনে হয় যে অনেক কষ্ট লাগতো। এটা আসলে শয়তানে লাগায়। তো ওরা যাতে ভবিষ্যতে বুঝতে পারে, আমার সন্তানেরা, যে আমরা যেটা মানে আনন্দটা করলাম, এটা অবশ্যই আমার বাবা মার টাকা পয়সা খরচ হয়েছে, আমাদের লালন পালন করতে অনেক কষ্ট হয়েছে, একটু হইলেও ওদের ভিতরে অনুভূতি জাগতো। হ্যাঁ, ওরা যে বড় হলে যে আমাদের দেখবে বা টানবে এই লক্ষ্যে না, ওদের কিছুটাও অন্তত স্মৃতিগুলো মনে আসবে, পিছনের দিকে তাকাতে পারবে, নিজের চোখে দেখবে ওর বাবা কীরকম ছিল, মা কীরকম ছিল, মা কীরকম ভালোবাসতো, বাবা কীরকম ভালোবাসতো। তো এটা আমি মনে করি ওর জন্য একটা বড় পাওয়া। আর আমি বাবা মা হিসাবে দিতে পেরে আমিও খুব আনন্দিত, গর্ববোধ করছি যে আমার সন্তানরা বড় হলে এগুলো দেখবে। আশা করি ইনশাল্লাহ যদি ওরা বেঁচে থাকে, তারা ওদের বাঁচিয়ে রাখে, আমি আশাই করি ইনশাল্লাহ। তো আসলে আমাদের প্রত্যেকেরই উচিত এরকম কিছু ভিডিও স্মৃতিময় করে রাখা, যা ওর সারা জীবন স্মরণ থাকবে, সারা জীবন দেখতে পাবে। এই লক্ষ্যে আমার ভিডিওটা করা। এখানে মূলত সবাই দেখবে, এখান থেকে ইনকাম হবে, এটা আমার মুখ্য উদ্দেশ্য না। এটা মুখ্য উদ্দেশ্য হলে ভিডিওর মধ্যে অনেক প্রফেশনালি ব্যাপার থাকে, যেটা আমি কিছুই করিনি, শুধু আমি স্মৃতির কথা গেঁথে রাখার জন্য আমি কাজটা করেছি।